কাস্টম খুল, কাস্টমে তার পিছন মারবো যা। তাই না MP40 দেখতেছ না ভাইয়া, MP40 তোমার পিছন দিয়ে দিব, ঠিক আছে? দেখো এই হলো কি বটের সমস্যা, ঠিক আছে? কিক আউট খাওয়ার পর আবার চলে আসবে। Yes, I can't speak. একটা গ্রুপে সো গাইস আজকে আমরা করতে যাচ্ছি নুব প্র্যাঙ্ক, অর্থাৎ আমরা একটা নুব আইডি নিয়ে আসছি। তো একেবারে নুব আইডি না, আইডির লেভেলটাও ঠিকঠাকই আছে। জাস্ট আমি হচ্ছে মোটামুটি মোটামুটি রেঞ্জের একটা আইডি নিয়ে আসছি। এটা হচ্ছে আমার ফ্রেন্ডের আইডি। তো জানেনই ইদানিং নাকি মানে অনেকেই শুনতেছি, এক কথা অনেকে বলতেছে ভাই নুব ড্রেস পরে গেলে কোনো লবিতে গেলে কিক টিক মারে এরকম একটা প্র্যাঙ্ক ভিডিও বানান, এরকম আমাদের সাথে হয়েছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে এরকম একটা ভিডিও বানাই। তো আমি আমার বন্ধুর আইডি নিয়ে আসছি, প্লাস এখানে একেবারে নুবের ড্রেস পরাই নিয়ে আসছি, ঠিক আছে? তো একেবারে রিয়েলিস্টিক বানাইছি। তো এক কথা এখন আমরা যাবো একটা লবিতে, বিভিন্ন লবিতে ঘুরে ফিরে দেখবো, দেখি কোন লবিতে আমাদেরকে রাখে, অর্থাৎ তাদের সাথে আমরা নুব প্র্যাঙ্ক করবো, তাদের সাথে আমরা ভার্সেস করবো, এরকম কোয়ালিটি একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি, ঠিক আছে? তো সর্বপ্রথম আমরা ওয়ার্ল্ড চ্যাটের দিকে যাবো, অর্থাৎ ওয়ার্ল্ডে যারা যারা ইনভাইট দিচ্ছে তাদের একজনের রুমে আমরা জয়েন হবো। তো গাইস আমরা ওয়ার্ল্ডে চলে যাই, পাইছি একেবারে লাস্টে যে আছে তারা ইনভাইট দেবে। এবং গাইস আমরা কিন্তু মাইক অফ রাখবো, ঠিক আছে? এখানে যে কোনো কথা বলবো না, আমরা জাস্ট চ্যাট করবো। দেখেন মাইক অফ, ভাই এটা কারে ইনভাইট দিছে? বট শট করব, দেখি কি বলে। আরে ওয়ার্ল্ডে দিছি। তো গাইস তারা কিন্তু লবিতে বসে পড়ে গান গাচ্ছিল, ঠিক আছে? কোনো রিঅ্যাকশন নাই, এজন্য বট চলে আসছে। আল্লাহ, এই যে শুরু হইছে। গাইস আমি কিন্তু এখানে চ্যাটে লিখবো সবকিছু, ঠিক আছে? ভালো নাই ভাইয়া, তোমার দেওয়ার পরে তার ভালো নাই, তুমি এখন যাও ভাইয়া, দয়া করে যাও। আরে এদের দিয়ে র‍্যাঙ্ক খেলবো কেমনে? বাট ভাই সিরিয়াসলি ভাই আমি বিশ্বাস করতে পারিনি যখন দেখি সত্যি সত্যি কিক দিয়েছে। সমস্যা না, আমরা আরেকবার যাই তার গ্রুপে। আরে বারা আবার আসছে, দেখো এই হলো কি বটের সমস্যা, ঠিক আছে? কিক আউট। তো গাইস তারা কিছু বলার আগে আমি এখানে একটা টেক্সট দেই, কিক দেন, কি বালছাল কিক দেন, বট কিক দেন। জান ভাই আমরা তো বেশ ব্যাপার না, বটের ড্রেস যেহেতু পরা সেহেতু তারা কিক দিচ্ছে, সমস্যা নেই, চলেন আরেকবার যাই। এ ভাই তো সমস্যা কি? তুই বুঝছ না? তাছিরা নাকি মাথা তোর? ঠিক দিতাছে, তারপর মানে বুঝতাছে না এগুলা। মানে ছ্যাচরা কারে বলে, কত প্রকার, এটা দেখলে বোঝা যায়। আর ভাই আমার কপাল এতটাই ভালো ছিল যে গ্রুপে ওরা তিনজনই ছিল, ওদের গ্রুপে মনে হয় বাকি যারা আসতেছিল সবাই এমনি কিক দিচ্ছিল ওরা। আমি ভাই আসলে বুঝে উঠতে পারি না কেন এরকম কিক দেয় মানুষ ভাই। প্লেয়ার তো সবাই, তাই না? সবাই তো নতুন নতুন খেলা শুরু কি করছে, শুনবেন এর কথা? কি শুনবেন? শুনে না কেউ। আমি এতবার মেসেজ করতেছিলাম, আমি ভালো খেলি, কিক দিয়েন না প্লিজ। আমি ভালো খেলি ভাই। দেখেন ওই যে রিঅ্যাকশনটা দেখেন গাইস, ভাই চেহারা দেখে মনে হইতেছে সে ভালো খেলে অনেক। আগে লেভেলে আসো তারপরে খেলবো তোমার সাথে, ঠিক আছে? বট বলবেন না তো কি বলবে? বটের বাচ্চা বলবো। দাঁড়া লেভেল দাও, কনসার্ন লেভেলের প্লেয়ার বট বলেন না প্লিজ, বট বলেন না। হ্যাঁ ওনাকে প্রো বলেন প্লিজ, তোমরা একটু বলো তো, প্রো বলো তো না একটু। সে তো পুরোনো লিজেন্ডারি প্লেয়ার ভাই। আল্লাহ ভাই মায়ের দুটো একটু বেশি ভাই। কিছু বলবি বট বললে তো অপমান হয়ে যাবে, বুঝুন না? মানে এটা হচ্ছে যে লিজেন্ডারি প্লেয়ার। ভাই যদি কিছু বলস তো বল। একটা ম্যাচ খেলতে পারবে, বটে ম্যাচ খেলতে লল শখ নাই আমাদের, মাইনাস খাওয়ার না শখ নাই। মাইয়া দুটো একটু বেশি ভাই। আরে কিক মারো বা আসিস না ভাই প্লিজ আসিস। এতবার কি খাওয়ার পর ভাই ধৈর্যের বাদ গেছে একেবারে ভাঙ্গে। এই কারণে ভাই এবার হয়ে গেছে প্রচুর পরিমাণে মেজাজ খারাপ। এবার আমি আবার যাবো ওদের লবিতে, এবার সরাসরি চ্যালেঞ্জ দিয়ে বসবো। এবার যা হয় দেখা যাবে ভাই। 3% জন কাস্টম হবে ওদের সাথে, হলো বাংলা কথা। এরে ভাই এই জিটি আলিম মানে সমস্যা কি তোর? মানে একটু বল, আমি তো নিষেধ করলাম, তো তিনবার কিক আউটও দিলাম ভাই। এদের কর্মকাণ্ড দেখে একেবারে মেজাজ মুজাজ হট হয়ে গেছে ভাই। সরাসরি এদের এখন কাস্টম চ্যালেঞ্জ দিয়ে বসবো। দেখেন আগে নরমালি বলি গাইস, আগে একটু নরমালি বলি, দেখি এদের মনোভাবগুলো একটু দেখি। না না বানাইতে বলো, খেলবো তোমার সাথে, বানাবো, যাও বানাও। তুমি কি পাগল হইছিস ইয়ার? মানে ওদের নরম সুরে বলবো এক কথা, চ্যালেঞ্জটা ওয়ান ভার্সেস ওয়ানে পারবো, ওয়ান ভার্সেস ওয়ানে।
ওই মনে হয় আরে ভাই লেভেলে আছো তুমি 3 ভার্সেস 1 খেলতে চাও লেভেলে আছো লল লেভেল করতেছে ভাই, ওদের লেভেলটা বের করে দেবো রে আমি। বট চ্যালেঞ্জ করে এইসব ভিডিও দেখাইবে ভাই মনে হইছে বিটুকে এসে বসছে বিটুকে লল বিটুকে ভাই আপনি কি বিটুকে নাকি ভাই মাই দুইটারে মারি হ্যাঁ দিচ্ছি ভাই বলবো আপনি আমি। ফ্যান বিটুকে ফালতু ভাই, বিটুকে ফালতু ভাই, মানে ওরকম কিছু একটা হইব, দূর সম্পর্কে আত্মীয়। বিটুকের বর্গা সবাই বলো বিগ ফ্যান লল বিটুকের বর্গা ভাই সাহস থাকলে আসেন দেখি দম আছে কিনা। আঘাত প্রিয় এই আসছে। যে MP40 দেখতেছ না ভাইয়া MP40 তোমার পিছন দিয়ে দিব ঠিক আছে খেলবে আজকে খেলবো এটা শর্ত আছে যদি তুই হারস ওরে ভাই আচ্ছা দাঁড়া খেলবো ঠিক আছে দম আছে আমাদের যদি তুই হারস তাহলে তুই খেলা ছাড়িয়ে দিবি যদি এই সপ্তাহে রাজি তাহলে খেলা আমাদের সাথে তবে তোর মতো তোর তো একটা দেশে হারাই নিয়ে শোনা ভাই তিনজন রয়েছে চ্যালেঞ্জ দেই ভাই বট যে যে তো কিস্তিতে ঘুষাই মারমু, ঘুষাই মাইরালাম। ওরে গান আল্লাহ, লাগবে না। রাজি বলে রাজি আল্লাহ কই যাবো। আচ্ছা চল কাস্টম থাকলে বল এবার দেখাচ্ছি ওদের কাস্টম ভাই। থাকলে হ্যাঁ চল কাস্টম কুল কাস্টমে তার পিছন মারবো যা আপনাকে রিকোয়েস্টটা নিতে বলি গাইস, কারণ তা না হলে ওদের এর সাথে কাস্টম কেমনে খেলবো। এই ইয়াসমিন তোর পিছন মারার জিনিস আছে ওকে ওকে তো গাইস অনেকে আমার কাছে একটা রিকোয়েস্ট করেছিলেন যে ভাই নুব প্র্যাঙ্ক ভিডিও দেন, এই কারণে কিন্তু আমি ভিডিওটা দিতে আসছি। আর আরেকটা কথা আমি এখানে আপনাদেরকে বলে দিতে চাই, অর্থাৎ বলে রাখা সবথেকেই ভালো, সেটা হচ্ছে কি এটা কিন্তু কোনো ধরনের কোনো ফানি ভিডিও হইতে যাচ্ছে না। এটাই হচ্ছে আমি সিরিয়াসলি বলতেছি ভাই, এটা কিন্তু কোনো ধরনের ফানি ভিডিও হইতে যাচ্ছে না। আর আমি যতবারই সিরিয়াসলি বলি না কেন আপনারা কেউ বিশ্বাস করবেন না, আমি জানি আপনারা চাইলে এটা টাইনেও দেখতে পারেন, আপনাদের ইচ্ছা। বাট আমি রিকোয়েস্ট করবো যে আপনারা ভিডিওটা পুরোটা দেখতে পারেন ভাই। একজন নুব প্লেয়ারের সাথে কি সব কাহিনী হয় ভাই বর্তমানে, আমি তো নিজেই অবাক ভাই। ঠিক আছে, তো যাই হোক চলেন আমরা উড়াদুরা এখন খেলবো। তো গাইস ভিডিও যদি আমি সম্পূর্ণ দিতে যাই সেই ক্ষেত্রে অনেক বড় হয়ে যেতে পারে, ঠিক আছে। সুতরাং এখান থেকে আমার কিছু কাটছাট করে আপনাদেরকে দেখাইতে হবে। তবে ভাই কথা আমি দিচ্ছি ভাই, কথা দিচ্ছি, ঠিক আছে। তিনটে আজকে যে মার দিব, এক কথায় ভাই আইজি মেইন ফ্যাক্ট না। আর হ্যাঁ আমার কাছে কিন্তু গানের স্কিন আছে, এই যে কত কিছু আছে। আর মনে হয় একটা না দুইটা ইলিট পাস নিয়ে আছে আমার বন্ধুরা দিতে, তারপরে ওরা আমার ভাই নুব টুব ভাইবে বসছিল আর কি। যাই হোক ব্যাপার না, যাই হোক একটা অলরেডি নক করে দিছি, আমি একটা উজি গান নিয়ে আসছি ভাই ভাই। ওরা ও মনে হয় রিভাইভ দেবে, খেলতেছি 3 ভার্সেস 1, তারপরে মনে হয় রিভাইভ দেবে গাইস। ও কিল কমপ্লিট হয়ে গেছে ভাগ্য ভালো যে ড্যামেজ দিছিলাম। এই যে শেষ পোলাটা যেন কি কইছিল, এই যে আর আছে কোনটা জানান, ওই যে সামনে একটা আছে। ও ভাই কি হেড দিলাম ভাই উজি দিয়ে, মাই গড ভাই। বাট ভাই সেকেন্ড রাউন্ডে এখানে পারি নাই, সেকেন্ড রাউন্ডে এখানে আমি অনেক ড্যামেজ দিয়ে ট্রাই করছি, বাট ওরা খুব ভালো খেলতেছিল, ঠিক আছে প্রচুর পরিমাণে। মেয়েটা আমি যতটা নুব ভাবছিলাম ততটা না, এই বললাম না সেকেন্ড রাউন্ডে হচ্ছে মরে গেছিলাম আমি। যাই হোক কোনো ব্যাপার না। 3 নাম্বার রাউন্ডও গাইস, 3 নাম্বার রাউন্ডে ওরা ভাই সেই খেলতেছিল ভাই। 3 নাম্বার রাউন্ডে একেবারে কি বলবো ভাই, মাথা নষ্ট গেম প্লে দিচ্ছিল। আর যে দুটারে আমি বেশি নুব ভাবছিলাম ওই দুটো নুব না, যে ছেলেটা বেশি বক করতেছিল একেবারে বটলা ভাই, বটলা বললেই চলে। 3 নাম্বার রাউন্ডে অনেক খাটাইছি ভাই, অনেক চেষ্টা করছিলাম শুরু থেকেই, বাট পর্যন্ত পারলাম না। যাই হোক কোনো ব্যাপার না ভাই, 2টা রাউন্ড ওরা জিতে গেছে। এদের সাথে খেলাটা আমি মূলত বুঝে নিচ্ছি এক কথায়, প্রথম 3 থেকে 4টা রাউন্ড ওদের সাথে খেলাটা আমার বুঝে নিতে হবে। নেক্সট রাউন্ডেও এইখানে ভাই ওরা কি বলবো একেবারে দুর্দান্ত খেলা দিচ্ছিল, ঠিক আছে। আর আমি যেটা বললাম দেখেন হেডশট দিছি বাট মরে না এখানে। আর আমি যেটা বললাম যে মনে করেন যে আমার খেলাটা প্রথমত বুঝে নিতে হবে, 3 জন 3 দিক দিয়ে ঘুরে ফেলতেছে, তো সুতরাং আমাকে এরপর থেকে একেবারে কানাকানি পর্যায়ে খেলতে হবে, এক কথা এক কর্নারে থাকতে হবে, যাতে করে 3টা যদি আমার মারতে আসে ইজিলি যাতে তাদের সাথে ফাইটটা নিতে পারি। আর একসাথে পেঁচাই গেলে ভাই কোনোদিনও হবে না, কোনোদিনও পসিবল না। এরপরে আবার এমুলেটর খুব প্রবলেম করতেছিল, এই যে একটা অলরেডি নক করে দিয়েছে, আরে অন্য একটা এসে ভিতর দিয়ে মারি দিয়েছে। যাই কোনো ব্যাপার না। আর এখানে আমি গোলওয়ালের স্কিনটাও নিয়ে আসছি, তারপরে ওরা কেমনে যে আমার বট কয় গালি দেয় আমি বুঝি না। নাম্বার 4 নাম্বার রাউন্ড, অর্থাৎ মনে করেন যে গাইস 5 নাম্বার রাউন্ড এটা অবশ্য। তো ওরা অলরেডি 3টা জিতে গেছে আর আমি অনলি একটা রাউন্ড জিতছি, ঠিক আছে। তো এইখানে এমনটা হইতে পারতো, আমার নিজের কাছে ভয় লাগতেছিল, আরে চ্যালেঞ্জ দিয়ে একটু ভুল কাজ করলাম নাকি, এই যে বললাম না, এইটাও হেরে গেছি। এইবার একেবারে ভাই খেলা আমার সম্পূর্ণভাবে বোঝা শেষ। সো গাইস এই রাউন্ডে একটা প্রবলেম হচ্ছে কি ওদের মেবি নেটওয়ার্ক চলে গেছে, জায়গায় গোলওয়াল মাইরে রিল্যাক্সে দাঁড়ায় রয়েছে। এখানে গাইস সবগুলোর অবস্থায় সেম, একটা মেবি জাস্ট বাইরে ছিল, আর সবগুলো ভাই এভাবে গোলওয়াল মাইরে এভাবে দাঁড়াইছিল আর বটে খেলে দিচ্ছিল। আমি নিজে অবাক হয়ে গেলাম যে গোলওয়াল মাইরে দাঁড়াইছিল। আমি বুঝলাম না যে এই রাউন্ডে ওদের হয়েছে কি, হয়তো নেটওয়ার্কে কোনো ডিস্টার্ব দিছে বা অন্য কোনো কাহিনী হয়েছে, বা ওরা মানে প্ল্যান করতেছিল যে আমার 2-3টা রাউন্ড দিয়ে এরপরে খেলুক, যাতে আমার মান সম্মান বাঁচানোর ট্রাই করতেছে, বটের মান সম্মান বাঁচানোর, হয়তো এরকম কোনো কিছু ওরা ভাবতে পারে। তো যেটাই হোক ভাই আমারই লাভ হয়েছে, একটা রাউন্ড বেশি আমি জিততে পারলাম এখানে আগে বাকি।
তো এই রাউন্ডগুলোর থেকে আছে ভাই উড়াদুরা খেলা দিব। তো ভাই এই যে রাউন্ডগুলো বর্তমানে এখন শুরু হয়ে গেছে অলরেডি, মানে কি বলবো, একেবারে ওদের একটা নেটওয়ার্ক চলে গেছিল, এটা জাস্ট বুঝতে পারছিলাম। বাকি সবগুলোরে বটের মতো উড়াধুরা কুপাইছি ভাই। এই যে যেটা বলছিল না, যে ছেলেটা একটু ফালাচ্ছিল বেশি, ওটা বট কইছিলাম না, যে ছেলেটা একটু ফালাচ্ছিল বেশি, ওরা উড়াধুরা হেডের উপরে হেড। তো যেটা নেট চলে গেছিলো গাইস, ওটা অলরেডি চলে আসছে। ওটা ভাই মারার জন্য বেড়ার ওই সাইডে থাকা ট্রাই করছি, যেহেতু দুটোরে মাইরে দিছি, ওর মনে অন্তত একটু হইলো ভয় চলে আসছে। যে এই সাইডে আছে বেড়ার, আসো ভাই, লাভ অবস্থা 143-এর হেড। এবার ওপি ভাই রে ভাই, এবার একটা লোল দিয়ে ভাই যায় আলার কি ভাই, লবিতে কি বারটা নিছিল। তো অলরেডি গাইস এখানে কিন্তু আমি 3টা রাউন্ড জিতে গেছি, আর এনিমি অর্থাৎ আমার সামনের এনিমি গুলারা 3টা রাউন্ড জিতছে। একটা হেড দিছি উড়াদুরা, যথেষ্ট পরিমাণে হেড, কিন্তু বলদ ওইখানে মেডিকেট না করে রাশ করতে আসছে। ও আমার হালকা একটু ড্যামেজ দিয়েছে, ও মেবি ওখানে হেডশট দিছিল বাট কাউন্ট হয় নাই, ও ভাবছে কি কাউন্ট হয়েছে, ঠিক আছে, এরকম কোনো কিছু। যাই হোক ভাই, পিস থেকে প্রচুর পরিমাণে অ্যাটাক করতেছে, খুব ডেঞ্জারাস ভাই। এই মেয়েটা খুব ভালো খেলতেছে, আমি শুরু থেকে দেখতেছি এ খুব ভালো খেলতেছে। জাস্ট একটা রাউন্ডে ওদের কি হয়েছে আল্লাহ জানে, ওই রাউন্ডটা ভালো করে খেলতে পারি। ওই যে এই সে নেটওয়ার্ক যেটা চলে গেছে, ওই সেটা এটা আবার নেটওয়ার্ক গেছে, এর মেবি নেটওয়ার্কে খুব ডিস্টার্ব দিছিল। যাই হোক ব্যাপার না, ওটা বটে খেলে দিচ্ছিল, আমারই লাভ, যেটাই হোক না কেন ভাই, আমারই লাভ। এখানে আর লাস্ট একটা এনিমি বাইজে আছে, 51 একটা হেড লাগছে। যেটার ভালো খেলতেছিল ওইটা তো ভাই চলেই গেছে, তা কার ভরসা পাইছে রয়েছে বুঝলাম না। অলরেডি গায়ে 4-4 হয়ে গেছে, এখানে লো লেবার হবে উড়াদুরা, বাট আমি জানি না যে ওদের টিমমেট ওটা আসলে কি অবস্থা হতে পারে। আমারই লাভ হয়েছে এক কথায় ভাই। তো গাইস এবার একটা লেভেল অলরেডি চলে আসছে, 4-4 রাউন্ড, বাট এখানে আমি যতই হেড টানি না কেন আমার হেড লাগতেছিল না ভাই, খুব একটা প্রবলেম। হেড টানতেছি, হেড লাগতেছে না, এরপর আবার ইমুলেটরের প্রবলেম করতেছে। আমি আবার ব্লুস্টাকে এমএসআইতে একটু শিফট হয়েছি, তো এই কারণে খুব একটা প্রবলেম হয়ে যাচ্ছে এই দেশে বটলাটা। কিন্তু অরিজিনাল পুরো যেটা ছিল, অর্থাৎ যেটা একটু বেশি ভালো খেলতেছিল, ওইটা মেবি নাই, ওইটা অফলাইন চলে গেছে, আর বাকিগুলো মেবি উপর দিয়ে উঠছে। এরপর আবার সত্যি বলতে কি ভাই, এটা হচ্ছে কি আপডেটের পরে এই ম্যাপটা আমার চিনতে খুব কষ্ট হয়ে যাচ্ছিল, কারণ কি আমি তো জানতাম না এটা এইভাবে করে দেওয়া হয়েছে, অর্থাৎ মানে চেঞ্জ করে দেওয়া হয়েছে লোকেশনটা। আগে যে জায়গায় ছিল ওইখান থেকে এই যে দেখছেন মাউসের এই মিস্টেক করে দিয়েছিল ভাই তখন। এই যে এই রাউন্ডটা সিরিয়াসলি ভাই ফাও মরে গেছি, মাউসের এই মিস্টেক করে দিয়েছে, একেবারে ফাও মরে গেছি ইজিলি, একেবারে সোনার হরিণ ওই ছেলেটা দামাইরে দিয়েছে, যেটারে বটলা বলতেছিলাম। তো যাই হোক গাইস, ব্যাপার না, আগের রাউন্ডের ওই কাহিনী দেখলি কান্না মিজাজ খারাপ হয় ভাই, কোন ফাও একটা রাউন্ড জিতে গেল, একেবারে ফাও। তো ব্যাপার না গাইস, আবারও 3 ভার্সেস 1, এখানে ওরা চলে আসছে অলরেডি ভাই। ওরা যে অ্যাটাকগুলো করতেছিল রে ভাই, মাথা নষ্ট অ্যাটাক, একেবারে কি বলবো ভাই, সেই খেলা যাচ্ছিল, সিরিয়াসলি বলতেছি ভাই, খেলাগুলো অস্থির ছিল ওদের একেবারে। বাট আমার ওই যে ইমুলেটরের প্রবলেমের কারণে পেঁচা যাচ্ছিল খালি বারে। দেখেন খালি গোলত্ব বেরোলেই ড্যামেজ, ওরা রিভাইভ না দিয়ে দেয়। আমি চিন্তা করতেছি রিভাইভ না দিয়ে দেয়। 3 ভার্সেস 1 অন্তত একটু মায়া দয়া কর আমার উপরে, রিভাইভ দিস না ভাই, তোরা আর দায় করিস, রিভাইভটা অন্তত দিস না, এই সাইডেরটা আছে, ওই যে শেষ, ওরে বিসির শট দিয়ে একেবারে কুপাই দিছি। সামনে আর লাস্ট ওয়ান, সামনে গাইস লাস্ট ওয়ান, এই লাস্ট ওয়ান এরে মারতে পারলেই একেবারে কেল্লা হতে, আর কিছুই লাগবে না গাইস। সামনে লাস্ট ওয়ান, এরে মারলে আশ্বাসটা পাবো, কারণ ওরা অলরেডি 5 রাউন্ড জিতে গেছে। এই রাউন্ড জিতলে 6 রাউন্ড জিতলে আর কোনো ভরসা থাকে না, মনোবলটা একেবারে হারাই যায়। ও ভাই 5-5 হয়ে গেছি, ও মাই গড 5-5 হয়ে গেছে গাইস। এবারে অন্তত একটা ভরসা আছে যে একটা রাউন্ড জিতলে তারপরে একটু ভরসা পাওয়া যাবে। তো ভাই এই রাউন্ডটা জাস্ট যদি জিততে পারি না, আমি একেবারে ফুল মনের ভিতরে একটা আশ্বাস থাকবে যে না আমি পারবো, 100% গ্যারান্টি সহকারে বলতে পারি। তো গাইস আরেকটা কথা আমি বলে রাখি, মানে বলে রাখা ভালো, যে আজকের ভিডিওটা হয়তো একটু বেশি বড় হইতে যাইতে পারে, আমি শিওর না ভাই। এবার ওরা খুব ক্রিটিক্যাল ভাবে খেলতেছে, ঠিক আছে। দেখেন অলরেডি একটা নক করে দিয়েছি খুব ক্রিটিক্যাল ভাবে, বাকি দুটা গাইস ঘুরছিল, ওরা ভাবছিল যে ঘুরে মারবে, একটা আমার বিজি রাখবে, বাকি দুটা পিছন দিয়ে আইসা আমার মাইরে দেবে, কিন্তু ভাই ওরা আবার জায়গা মতো চলে আসে। তো দেখায় আমি আপনাদেরকে, দাঁড়ান, দেখেন ওরা দুইটা কিন্তু ঘুরে গেছিল অলরেডি, তারপরে যখন দেখছে টিমমেট মরে গেছে বাঁচানোর চক্করে আবার জায়গায় ফেরত চলে আসছে। ওই যে দেখেন, আমি একটু দূরত্ব বজায় রাখবো এখন, কারণ আমার ইউএমপি আছে, ইজিলি মারতে পারবো, কইছি না ভাই। লাস্ট ওয়ান, গোড়ায় চলে আসে রে, একেবারে গোড়ায় চলে আসে গাইস। এক শট আর 2টা শট দিলে মরে, লাস্ট শট, ও ভাই মাউসের এইমটা কোন জায়গায় ছিল ভাই রে ভাই, বডি শট দিয়ে মরছে, হেডশট লাগি না অবশ্য, বডি শট দিয়ে মরছে গাইস। লাস্ট রাউন্ড, এই রাউন্ডটা উইন হইতে পারলে কেল্লা ফতে। তো গাইস আগের রাউন্ডে ওরা উপরে উঠছিল, ঠিক আছে, 2 জন উপরে উঠছিল আর বাকি একটা নিচে ছিল, নিচ থেকে মারছিলাম, পরে ওরা নিচে যাওয়ার পরে আবার মাইরে দিছি, হালকা একটু ড্যামেজ, এটারও হালকা একটু ড্যামেজ। এবার আমি উপর থেকে ফাইট করবো, যেহেতু আমি উপরে আছি সেহেতু ইজি হেড এমনি দিতে পারবো। ও রিভাইভ দেওয়ার জন্য এখন ছুটবে গাইস, আমি 100% শিওর। বাট ভাই আমি এখানে মরতে চাই না, রিস্ক নেবো না ভাই।
বাইরে 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 একটা অলরেডি নক। ওরা ভাবছে অনেক অনেক ড্যামেজ দিছে, রাশ করে দিছে গাইস। দুটা মেলে সিরিয়াসলি অনেক ড্যামেজই দিছে ওরা, মজা করার কিছু নাই, অনেক ড্যামেজই দিয়ে দিছে গাইস। ওরা রাশ করে দিছে রে ভাই ভাই। সামনে একটা, সামনেটারে গাইস আমি যদি খালি দেখতে পারি পিছনটারে ইজি মারতে পারবো। সামনেটারে জাস্ট দেখলেই পিছনটারে মারতে পারবো ইজি। ওরা ভাবছিল অতিরিক্ত পরিমাণে ড্যামেজ দিয়ে দিছে, সরাসরি রাশ করে দিছে, কিন্তু না, ওইটা মনে হয় রিভাইভ দিতে গেছে নাকি। আমার কিল কনফার্ম হয়ে গেছে, আমি খেয়ালই করিনি। ও কিল কনফার্ম হয়ে গেছে মাত্র। আই ভাই মারিস নে, মেডি মারার টাইম দে রে। জোনের ঠেলায় আর পারলাম না গাইস, জোনের ঠেলায় কিচ্ছু হয় নাই, একটা মেডিকেট করতে পারছি। এ ভাই কি ভাই, না পারে বোম মারতেছে ওরা ভাই, না পারে বোম মারতেছে। কেমন ধরনের খেলা আমি বুঝলাম না, না পারে বোম মারতেছে। আল্লাহ 1 vs 3 কেমনে কেমনে সম্ভব আল্লাহ? একে তো ভাই আনলিমিটেড, তারপর আবার যদি আনলিমিটেড বোম মারে তাহলে কেমনে খেলতাম আমি? আনলিমিটেড বোম মারলে কেমনে খেলতাম ভাই? এটা কিভাবে পসিবল? যাই হোক হারিয়ে গেলে আমার কাছে ওসিলা আছে। লাস্ট অন লাস্ট অন লাস্ট অন লাস্ট অন দিদি আছে, লাস্ট অন দিদি আছে খালি। উপরে চলে যাই। দিদি দিদি তেরা দেবর দিওয়ানা, এটা মেডিকেট করতে দাও না। দাঁড়াও, একটা মেডিকেট করতে পারলে তোমার খেলাফতে করে দিতে পারবো। একটা মেডিকেট চান হাতে উপরে চলে যাই। দেখি উপর থেকে গায়ে যদি খালি ওর মাথাটা দেখতে পারি, ইজি হেড। ও ও ও ভাই লাস্টেরটা কি ছিল ভাই? 94 হেডশট দিয়ে ম্যাচটা উইন। আল্লাহ আল্লাহ আল্লাহ, মানছিল বাঁচাই নিতে পারিস আমি নুব প্রাঙ্কে, নাইলে আজকে আমার ভিডিও হইতো না। আল্লাহ আল্লাহ, বন্ধুর কাছে এই জায়গায় ভেনম ভেনম সব আছে, সব আনইকুইপ করে রেখে আইছিলাম। আল্লাহ, যাই হোক চলেন এবার ওদের কাছে যাই আগে। তো ওইগুলো দেখি গাইস, আগে ওদের খুঁজে ওদের লবিতে যাই। কোনটা? আচ্ছা পাইছি, মিন নাসির। ওকে হ্যাঁ, হ্যাক নিয়ে খেলতেছিস এই হ্যাক নিয়ে খেলতে প্রথম পারে 4 না, রাউন্ডে হ্যাক নিয়ে খেলে পারে না, হ্যাক নিয়ে প্রথম খেলে 4 রাউন্ড আমরা খেলেই রে। আমি ভাবছি যে আমাদের একটা টিমমেটের সাথে এই বেবি গালের সাথে তো খেলতে পারছ না, তুই আবার পরের 4 রাউন্ডে হ্যাক নিয়ে আইছে। আস্তে ভাই আস্তে ভাই, হ্যাক নিয়ে খেলোস কেন? না পারলে খেলবি না, বটাই দিয়ে খেলোস তো জন্য ফ্রি ফায়ার নষ্ট হয়। আমি বলছি ছড়াবি খালি আগে। হ্যাক নিয়ে প্রো হয়ে গেছে, ঠিক জানতো আছে? বড়, না হ্যাক পারলে নিয়ে আপনি প্রো হয়ে বলবেন। গেছে শালা। হ্যাক নিয়ে কেন আসছিলি? এভাবে হ্যাক নিয়ে খেলার মানে কি? হ্যাঁ তোর জন্য ফ্রি ফায়ার নষ্ট হচ্ছে। আলা হ্যাক নিয়ে স্কিল দেখা, পারলে স্কিল দেখা, হ্যাক নিয়ে খেলোস কেন? প্রথম 4 রাউন্ডে তো স্কিল পুরো দেখাই দিছিলি। পরে তো না পেছিস। প্রথমে দিছিলাম, না দেন পারলে পরে হ্যাক হ্যাক নিয়ে নিয়ে ফার্স্টে তো হারছো, ফার্স্টে তো একটা ম্যাচ জিততে ওদের পারো না, কেমনে বুঝাবো পরে না ভাই? না পাইরা তারপর না হ্যাক নিয়ে আসছো, আবার কথা কয় না পাইরা হ্যাক যদি তুই হ্যাকার না হইতিস তাহলে প্রথম 4 রাউন্ডও জিততে পারতি, বুঝছস? তোর মনে যে রাগ ছিল ওই রাগ তুই প্রথম 4 রাউন্ডও মেটাইতে পারতি। তুই কেন 4 রাউন্ড পারলি না? তারপরে তুই এত ভালো খেললি কেমনে? কেমনে ভালো খেললি? ওরে আমি গ্রেনেড মারি, ওরে আমি কথা শুনে গ্রেনেড ভাই মারি, কাশি তাতেও মরে না। আসছে। কি হ্যাক নিয়ে আসছে শালায়। ভাই ওই কইতেছে যে ফার্স্ট নাকি ওই দেখছে কেমন খেলো, মানে এই কি লেভেলের টিম মানে কোড চাই গাইস, আমি এখন আমার মেয়ের আইডি নিয়ে আসবো, টিম কোডটা চাই আগে। যে মানে কি পেতাম। বারবার এটা স্প্যাম আরে করে। না পাইরা আপনারা hack নিয়ে আইসা ফার্স্ট 4 রাউন্ড না পাইরা দেন হচ্ছে যে হ্যাকার নিয়ে হ্যাক নিয়ে আসছে, মানে ভাই, এগুলা কাজ এগুলো। আয়শা টিম কোড দাও। কিসের টিম কোড? কিসের টিম কোড? করতে কি করবি? ভাই ওই বট ওই কিছু বুঝে না ভাই। ও সিরিয়াস, এই যে টিম কোড, কিসের টিম কোড দিব? ওই কিছু বুঝে না ভাই, ওই বট। 500 টাকার পরে টিম কোড বট খেতে থেকে ওইটা আইছে, খেতে থেকে ওইটা আইছে, হ্যাক নিয়ে আসছে আর বট। ভাই মাইরা কি গালি দেয় রে ভাই? টিম কোড 400 টাকার পরে টিম কোড চাই, তাহলে কোন লেভেলের ফ্রি ফায়ার প্লেয়ার বুঝো যে ওই জানেই না যে 4 টাকার এই 4 জনের তো বেশি কি আটে নাকি একটা গ্রুপে? ও ভাই, এটা কে ভাই? আপনি? হ্যালো হ্যালো, ও ভাই, এটা কি ছিল? এটা কি ছিল ভাই? কইতে আসলে? হ্যালো তালা ভাই, হ্যালো ভাই এইবার আমি মাইক ভাই অন ভাই আপনি করব। টিম কোড কই পাইলেন ভাই? কেমন দিলাম? আপনি ছিলেন ভাই? বুঝতে পারছি তালা ভাই ছিল? বুঝারি কথা ঠিক বলিস না। কি জানি ভাইয়া ছিল। ও ভাই সাহেব, তালা ভাই ছিলেন আপনি? কেমন মারতেছিলেন আমাদের সাথে? ও এম জি ভাই, ভাই কথা বলেন ভাই প্লিজ। ভাই আগে বলবেন তো, ভাই আগে বলবেন তো। কথা বলতাম না ভাই, ওদের মাইক অন করতাম না আমি। ভাই প্লিজ ভাই, হ্যালো ভাই, তালা ভাই হ্যালো।
হ্যালো তালা ভাই, আমি মির নাসির বলতেছি ভাই, মির নাসির। হ্যালো তালা ভাই। আমি নুব ভাই। ভাই আই এম সো সরি ভাই, আমরা বুঝি নাই ভাই, আমরা যদি বুঝতাম তাহলে এরকম কেউ করতো না ভাই, সিরিয়াসলি ভাই। বুঝে কেউ ভাই, কোনোদিনও ভাই, করে না রে ভাই, ভাইয়া, ভাই, বুঝে কেউ ভাই, কোনোদিনও ভাই, করে না এরকম। আমি না ভাই সিরিয়াস ঠিক। জি ভাইয়া, big fan। আমি তো hacker। ভাই please কথা বলেন ভাই, আমি বুঝি নাই ভাই, আমরা কেউ বুঝি নাই। আর আপনি তো কেমন একটা আইডি দিয়ে আসছিলেন ভাই, বোঝার কোনো কায়দাই নাই, তারপরে আসছেন আবার বুঝলাম না আপনি ই পাইলেন কোন জায়গায় আমাদের। ভাই সেটা ভুলে ভাই আপনাকে ভুলে হ্যাকার বলে ফেলাইছি, আসলে বট আইডি তো এভাবে হ্যাক মানে এভাবে হেডশট মারতেছিল তো তাই হ্যাকার বলে ফেলাইছি ভাইয়া। কত আলু রে ভাই এখন। হ্যাক ইউজ করে বুঝছো, কম দামি হ্যাক। ভাই তালা ভাই আই এম সো সরি ভাই, আমরা কেউ বুঝি নাই ভাই, সরি ভাই প্লিজ ভাই কথা বলেন ভাই, প্লিজ ভাই তালা ভাই, প্লিজ ভাই কথা বলেন ভাই, প্লিজ একটু কথা বলেন ভাই প্লিজ ভাই, আমরা বুঝি নাই ভাই তালা ভাই। দাঁড়ান দেখি কি বলে, কথা ওকে, কয় না দয়া ওরা। করে আর এরকম করেন না ভাই, আর জীবনে ফ্রি ফায়ার লাইভে করবো না ভাই, প্লিজ ভাই, প্লিজ একটু কথা বলেন ভাই, তাও প্লিজ ভাই তালা ভাই পিকলেন। জি হ্যালো 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 ভাইয়া, বলতেছি কি ভাই দয়া করে আল্লাহর রাস্তে আর কারোর সাথে এমন ভাই এমন করেন না ভাই, খুব কষ্ট পায়। যারা মনে করেন যে নুব, যারা নুব হইতেই পারে, সমস্যা কি ভাই, তারা তো মনে করেন যে গেম খেলতে আসছে, তাই না? তারা তো শিখতে আসছে। শুরু থেকে আপনি আমি কেউ পুরো ছিলাম না, কেউ ভালোভাবে খেলতেও পারতাম না, তারা তো জাস্ট গেম খেলা শুরু করতেছে মাত্র। তো তাদের সাথে দয়া করে এমনটা করেন না ভাই প্লিজ। ও তালা ভাই সেম পয়েন্ট, ওরে ভাই ভাই প্লিজ ভাই রিকোয়েস্ট করবেন না ভাই। আমি স্টিল এখনো বিশ্বাস করতে পারতেছি না যে এটা তালহা ভাই। ভাই আল্লাহ, এটা তালা ভাই ছিল। চুপ করো তোমরা ভাই, ভাই আমার রিকোয়েস্ট নেন না ভাই। আচ্ছা সমস্যা নেই, আমি পাঠাই দিচ্ছি 3 জনটাই। ও আপনারা ভাই accept তালা করে ভাই ভাই রিকোয়েস্ট পাঠাইছে এখন। ও ভাই ভাই কাইটেন না ভাই প্লিজ রিকোয়েস্টটা কাইটেন না ভাই, আমি আর জীবনে পুরো ফ্রি ফায়ার লাইভে ভাই এই জীবনে আর এরকম করব না কারোর সাথে ভাই, কে কখন আর এইরকম যা শুরু হয়েছে ভাই আমি করতাম না ভাই, প্লিজ ভাই। আচ্ছা ঠিক আছে, এখন তাইলে আপনারা থাকেন ভাই, আমার একটু কাজ আছে, আমি তাইলে যাই, ঠিক আছে? আর সমস্যা নাই, আমি আপনাদের ডিলিট করব না। আচ্ছা ঠিক আছে ভাই ইনভাইট দিলে প্লিজ ভাই আইসেন ভাই ধন্যবাদ ভাই। সো গাইস এটাই ছিল হচ্ছে মূলত আমাদের আজকের ভিডিও। জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, হয়তো আজকে 20-22 মিনিটের মতো হয়ে গেছে। তো যাই হোক গাইস, এটাই ছিল হচ্ছে মূলত আমাদের আজকের ভিডিও যদি সম্পূর্ণ আপনি দেখে থাকেন তাহলে দেখি কমেন্ট করেন তো ভাই সম্পূর্ণ দেখছেন কিনা, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার ট্রাই করব। তো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিও কেমন লাগছে অবশ্যই আপনার জন্য কমেন্ট বক্স খোলা আছে, ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপ বলবেন। এবং আজকের যে ভিডিওটা আছে একজন অডিয়েন্সের রিকোয়েস্টে কিন্তু বানানো, একজন সাবস্ক্রাইবারের রিকোয়েস্টে বানানো। তো আপনার কোন ধরনের ভিডিও পছন্দ আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি ওই ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তো দেখাবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গালের ভিতরতে স্যাপ ফেলাই বলতেছি আল্লাহ হাফেজ ভাই।